কিছুদিন ধরে সমস্ত প্রাথমিক শিক্ষক ও ডিপিএসসি কর্মচারীদের মধ্যে একটি নোটিশকে নিয়ে অনেকের মনে ধোঁয়াশার উদ্রেক হয়েছে। তো সেই নোটিশটি হচ্ছে 28/11/2024 সালের নোটিশ। তো আমি সেই নোটিশ সংক্রান্ত এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। তো কী বিষয়ে আলোচনা করব? 1 নম্বরে 28/11/2024 সালে ডিপিএসসি থেকে যে নোটিশটি এসছে সেটি কাদের জন্য। 2 নম্বরে আলোচনা করব NGIPF অ্যাকাউন্ট কি। তারপর আলোচনা করব এই NGIPF অ্যাকাউন্টটি না করলে কি সমস্যা হতে পারে। তারপরে 4 নম্বরে আলোচনা করব NGIPF অ্যাকাউন্টে পিএফ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে কি না বা তৈরি হয়েছে কি না কীভাবে জানবেন, এবং এই প্রসেসটি সম্পূর্ণ লাইভ ভিডিওর মাধ্যমে দেখিয়েছে। তারপরে 5 নম্বরে আলোচনা করব WBIFMS কি। শেষে আলোচনা করব এই WBIFMS কি পিএফ ডিটেলস এখন দেখা যাচ্ছে, এই সমস্ত বিষয় আমি আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব এই নোটিশটি আসলে সমস্ত প্রাথমিক শিক্ষকদের এবং ডিপিএসসির সমস্ত কর্মচারীদের জন্য। এই 28/11/2024 সালে যে নোটিশটি পাবলিশড হয়েছে তার আমি বঙ্গানুবাদ করে বলছি। মেমো নাম্বার 475/SC/G ডিপিএসসি 12,099/17/2024 GA ACC DAC থেকে যুগ্ম পরিচালক স্কুল শিক্ষা পশ্চিমবঙ্গ প্রতি, অর্থাৎ কাদের জন্য না, অর্থ নিয়ন্ত্রক ও ডিপিএসসি সমস্ত জেলা। তারিখ 28/11/2024। এটির বিষয় হচ্ছে NGIPF অ্যাকাউন্টের তৈরি সকল প্রাথমিক শিক্ষকের পাশাপাশি ডিপিএসসি কর্মচারীদের উদ্দেশ্যে। কি আছে নোটিশে? বলা হয়েছে, আপনি অবগত আছেন যে 12/7/2023 তারিখের মেমো নম্বর 4309-F ব্র্যাকেটের মধ্যে E.Gov ব্র্যাকেট ক্লোজ এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে তহবিল অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণের জন্য WBIFMS এ নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ NGIPF মডিউল চালু করা হয়েছে। অতএব আপনার নিয়ন্ত্রণে থাকা সমস্ত কর্মচারীদের অবশ্যই NGIPF অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তাই ডিসেম্বর 2024 মাসের বেতন বিল জমা দেওয়ার আগে সমস্ত প্রাথমিক শিক্ষকের পাশাপাশি সমস্ত ডিপিএসসি কর্মচারীদের ক্ষেত্রে NGIPF অ্যাকাউন্ট তৈরি করা নিশ্চিত করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। যতক্ষণ না NGIPF অ্যাকাউন্ট হবে সংশ্লিষ্ট সকলের জন্য তৈরি করা হবে 2024 সালের ডিসেম্বর মাসের জন্য IOSMS পোর্টালে বেতন বিল রিকুইজিশন চূড়ান্ত করা যাবে না। নিয়মিত পিএফ সদস্যতা ফাইলগুলিকে বেতন বিলের সাথে IFMS-এও শেয়ার করতে হবে। ডিপিএসসি কর্মীদের ক্ষেত্রে NGIPF অ্যাকাউন্ট তৈরির বিধান ইতিমধ্যে IOSMS পোর্টালে উপলব্ধ। এটি কঠোরভাবে মেনে চলতে হবে। স্কুল শিক্ষার যুগ্ম পরিচালক পশ্চিমবঙ্গ, তারিখ 28/11/2024। নোডাল অফিসার NGIPF DSC WB, চেয়ারম্যান ডিপিএসসি সমস্ত জেলা এবং DISP এবং পদাধিকার বলে সচিব ডিপিএসসি সমস্ত জেলা। এই ছিল 28/11/2024 সালে নোটিশের
বঙ্গানুবাদ বা তার বিষয়বস্তু। এরপরে আলোচনা করব যে 2 নম্বরে যেটি বলেছিলাম যে NGIPF অ্যাকাউন্ট কি। না, এটি হলো পিএফ অ্যাকাউন্ট তৈরি এবং অনলাইন পিএফ সিস্টেম চালু করা। 3 নম্বরে বলেছিলাম যে এটি না করলে কী সমস্যা হতে পারে, অর্থাৎ এটি চালু না করলে 2024 সালের ডিসেম্বর মাসের বেতন ক্রেডিট হওয়ার সমস্যা হতে পারে। তারপরে 4 নম্বরে আলোচনা করব বলেছিলাম যে NGIPF অ্যাকাউন্টে পিএফ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে কিনা তা কিভাবে জানবেন। এই পিএফ অ্যাকাউন্ট চালু হয়েছে তা জানার জন্য লাইভ ভিডিওটি দেখো। আমি একটা লাইভ ভিডিও করেছি যে যার মধ্যে দিয়ে কিভাবে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে কিনা বা আপনাকে করতে হবে কিনা বা ডিপিএসসি করেছে বা এসআই অফিস থেকে করে দেওয়া হয়েছে কিনা এই বিষয়ে আপনি নিজে থেকে জানতে পারবেন। প্রথমে আমাদের গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর সার্চ বাটনে গিয়ে কি লিখতে হবে, WBIFMS, এটা লেখার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে। তারপরে আমরা দেখতে পাবো যে একটা ইন্টারফেস খুলেছে, সেটা হচ্ছে IFMS পোর্টাল। এই পোর্টালে গিয়ে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। তারপরে একবারে নিচের দিকে এলে দেখতে পাবো সেকেন্ডারি স্কুল, এইখানটা আমাদের আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে এসে পৌঁছাবে। কিছুই লেখা নেই। এবার আমাদের দেখো এই ডান দিকে যেটা দেওয়া আছে IOSMS ID দিয়ে স্টার চিহ্ন দেওয়া আছে, সার্চ অপশান আছে, ওইখানটা আমাদের গিয়ে টাইপ করতে হবে। টাইপ করার পরে ওখানে আমাদের কি লিখতে হবে, টিচার্স আইডি লিখতে হবে। তো আমাদের প্রত্যেকে একটা টিচার্স আইডি থাকে, সেটা আমাদের লিখতে হবে। আমি আমারটা লিখলাম। লেখার পর সেটাকে আমি সার্চে গিয়ে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সেখানটায় আমি দেখতে পাবো আমার পিএফ অ্যাকাউন্ট নম্বর, ESP এরকম একটা দিয়ে একটা নম্বর আসবে। তারপরে ট্রেজারি, কোন ট্রেজারি থেকে আমাদের টাকা আসে সেটা দেখাবে। তারপরে সেকশন কোড দেওয়া থাকবে, রেজিস্টার ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডিটা দেখে নিতে হবে, নামটা আছে কিনা ঠিকঠাকভাবে এটা দেখে নিতে হবে। এটা আছে আপাতত আমাদের প্রথম কাজ। ঠিক আছে। 5 নম্বরে আলোচনা করব বলেছে WBIFMS কি। না, এটি একটি IOSMS পোর্টাল। এটির মাধ্যমে কেন্দ্রীয় সরকারি ও বেসরকারি বা অন্যান্য কর্মচারীদের পিএফের সমস্ত কিছু দেখা ও PDF ডাউনলোড করার মাধ্যম বা ওয়েবসাইট। সবশেষে আলোচনা করব যে WBIFMS এই পিএফ এর মাধ্যমে ডিটেলস কি এখন জানা যাচ্ছে? না, WBIFMS এটি বর্তমানে কাজ চলছে, তাই এই পিএফের ডিটেলস বর্তমানে দেখা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের সমস্ত খবর পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।